হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 165, 165, 166, 167 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 165 পৃষ্ঠায় কী বলছে, 3 নম্বরের অঙ্ক, নিচের সংখ্যাগুলি পরম মান লিখে। তাহলে পরম মান সম্পর্কে আমরা জেনেছি যে চিহ্ন প্লাস থাক মাইনাস থাক কোনো চিহ্নই বসানো যাবে না, যার শুধু সংখ্যাটা বসতে হবে। তাহলে এখানকার পরম মান হবে 3 দাগের এ, এর পরম মান হবে 12, ঠিক আছে? তাহলে 3 দাগের এ, দেখো 3 দাগের এ, 3 দাগের এ এর পরম মান হচ্ছে 12, বি আছে প্লাস 13 মানে কি খালি 13 হবে, সি আছে -22 তাহলে 22 হবে, সি ডি হবে -61 তাহলে 61 হবে, আর ই আছে +17 তাহলে হবে 17। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কী বলেছে, বলছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। তাহলে বিপরীত রাশি তাহলে কি 10 টাকা ব্যয় মানে কি 10 টাকা ক্ষতি। তারপর দেখো -15 মিটার উপরে ওঠা মানে কি 15 মিটার, -15 মিটার উপরে ওঠা মানে কি 15 মিটার নিচে নামা, ঠিক আছে? 81 টাকা লাভ মানে কি 81 টাকা ক্ষতি। বিপরীত বলতে বলছে -35 মিটার নিচে নামা মানে কি 35 মিটার উপরে ওঠা, -35 মিটার নিচে নামা মানে কি যে 35 মিটার নিচে নামা বা 35 মিটার উপরে ওঠা। -24 কিলোমিটার ওজন বৃদ্ধি মানে কি -24 কিলোমিটার মানে কি 24 কিলোমিটার ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি, 24 কিলোমিটার ওজন বৃদ্ধি। তারপর দেখো 24 মিটার ডান দিকে, 28 মিটার ডান দিকে তাহলে কি 28 মিটার বাম দিকে হবে। 9 কিলোগ্রাম ওজন হ্রাস তাহলে কি 9 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। তারপর দেখো 5 নম্বরে বলছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা করে গ্রেটার দেন লেস দেন চিহ্ন আমাদেরকে বসতে হবে। তাহলে এখানে দেখো 0 আর 5, 0 আর 5 মধ্যে কোনটা বড়ো? 5 বড়ো, তাই 5 এর দিকে আমি হাঁ চিহ্ন বসলাম। 0 আর -6, 0 আর -6 এর মধ্যে কোনটা বড়ো? 0 বড়ো, তাহলে 0 দিকে আমি গ্রেটার দেন চিনলাম। সবসময় মনে রাখবে, আমি তাদেরকে বোঝাচ্ছি, ধরো এই ধরো আমি একটা আকার টানলাম, এখান থেকে 0, এদিকে কি প্লাস, এদিকে প্লাসের মান, এদিকে মাইনাসের মান, ঠিক আছে? -1 -2, তাহলে এখানে কোনটা আগে পড়ছে? 0, তাহলে 0 হয়ে গেল বড়ো, বুঝতে পেরেছো? তারপরে দেখো তাহলে এটা কি 6 আর -6, তাহলে কোনটা বড়ো? 6 বড়ো। -8 আর -10, তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটু বেশি সমস্যা হয়। ধরো আমি এদের একটা আকার টানলাম, এখানে 0 বসলাম, -1 -2 -3 ডট 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 দিয়ে -8 -10 এটা বসলাম, ঠিক আছে? তাহলে এখানে কি দিয়েছে? -8 বলো না -10 বলো, তাহলে এদিক দিয়ে গেলে কোনটা আগে পড়ছে আমাদের? -8টা আগে পড়ছে, তাহলে -8টা বড়ো কার থেকে? -10 থেকে, তাহলে -8 হবে বড়ো, ঠিক আছে? তাহলে এরকম করে কিন্তু অঙ্কগুলো লজিকগুলো হয় মাইনাসের ক্ষেত্রে। তাহলে এখানে -1 আর +11 কোনটা বড়ো? -1টা বড়ো হবে। তারপর 11 আর 15, 11 আর 15 মধ্যে কোনটা বড়ো হবে? 15 বড়ো হবে। তাহলে দেখো -12, -10 আর 2 কোনটা বড়ো হবে? 2 বড়ো হবে। এখানে -100 আর -50, তাহলে কোনটা বড়ো হবে? -100 হবে বড়ো, সরি -50 হবে বড়ো, ঠিক আছে? তাহলে -50 হবে এটা বড়ো, তাই -50 দিকে আমি হাত চিহ্নটা দিয়ে দিলাম। তারপর দেখো অঙ্কটা কি বলেছে, এখানে বলছে -15 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -12 হচ্ছে ছোট। তাহলে আমি দেখো প্রথমে আমি তোমাদেরকে এটা অঙ্কটা আঁকছি, দেখো ধরো আমি এরকম একটা ছবি আঁকলাম, ঠিক আছে? ওই একই রকমভাবে ধরো এদিকে এখানে 0 দিলাম, এদিকে প্লাস প্লাস বোঝাচ্ছে, আর এদিকে মাইনাস, তাহলে -12 হচ্ছে ছোট বলেছে। তাহলে আমি ধরো এখানে -1 -2 -3 -4 ডট 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 যদি করছি, -12 -13 -14 এরকম করে কিন্তু -15 এরকম হচ্ছে। তাহলে কি বলেছে যে -12 হচ্ছে ছোট, তাহলে এখানে -12 কোনটা? এই যে -12 এর থেকে ছোট, তাহলে এর থেকে আরও ছোট কি? -13 -14 -15, তাহলে এর থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে কি কি হবে? -13 হবে, -14 হবে, -15, মানে হচ্ছে প্লাসের ক্ষেত্রে বড় সংখ্যা হলে বড় বোঝায়, আর মাইনাসের ক্ষেত্রে যত বড় সংখ্যা দিকে যাবে তত হবে সেটা ছোট। তাহলে -8 চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা কী হবে? তাহলে -8 চেয়ে বড়, তাহলে কী হবে? -7 -6 -5 -4, বুঝতে পেরেছো? তাহলে কি -8 চেয়ে বড় বলেছে মানে কি, মানে এদিকে ছোট সংখ্যাগুলো হবে, যার চিহ্ন থাকার জন্য এরকম কিন্তু প্রবলেমটা হচ্ছে। নেক্সট বলছে সংখ্যারেখার উপরে ইচ্ছে মতো পিছিয়ে এগিয়ে পিছিয়ে কোথায় এসে দাঁড়ালাম দেখি, হিসেব করে দেখি। এখানকার সংখ্যারেখা এঁকেছে প্লাস মাইনাস, কি বলছে যে আমি ঠিক করেছি আমি সংখ্যারেখা যত ঘর একদিকে এগিয়ে যাব সেখান থেকে তত ঘর ফিরে আসবো। দেখি এই মজার খেলায় আমি কোথায় দাঁড়িয়েছি। তাহলে কি 0 থেকে +2, তাহলে 0 থেকে +2 হয়ে গেলাম, আবার অর্থাৎ 2 ঘর ডান দিকে গেলাম, তাহলে 2 ঘর কি ডান দিকে, এদিকে ডান দিকে, এদিকে বাম দিকে বোঝায়, তাহলে 2 ঘর
ডান দিকে গিয়েছে, তাহলে বলছে আবার সেখান থেকে অর্থাৎ প্লাস টু ঘর উল্টো গেলাম, তাহলে এখানে ছিল উল্টো গিয়েছে মানে রিভার্স থেকে, তাহলে কি আবার পুনরায় জিরোতে এসে ফিরেছে। একই রকমভাবে বলছে প্লাস টু অর্থাৎ এই যে একই রকম কন্ডিশন, তাহলে প্লাস টু আর মাইনাস টু, তাহলে কী হবে এখানে দেখো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, প্লাস দেখো একটা সূত্র আমাদেরকে না এখানে একটা মুখস্থ রাখতে হয়, দেখো প্লাসে এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে যদি বিপরীত চিহ্ন হয়, যদি একই চিহ্ন হয় তাহলে প্লাস হবে, আর যদি বিপরীত চিহ্ন হয় তখন কিন্তু মাইনাস হবে, এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস টু আছে, তাহলে প্লাস টু বসে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে কী হয় গুণ করতে হবে, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস টু, তাহলে প্লাস টু মাইনাস টু, তাহলে বিপরীত চিহ্ন হয়ে গেলো, তাহলে কেটে গেলে অ্যান্সার হবে 0। এই কন্ডিশন আমাদের কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, এরকম করে কিন্তু অনেকগুলো অঙ্ক কিন্তু পরপর রয়েছে। একই রকমভাবে দেখো 0 থেকে 6 ঘর গেলাম, অর্থাৎ আমি 6 ঘর মাইনাসে গেলাম, এই যে দেখো 0 থেকে কি -6 ঘরে গেলাম, একই রকম -6 +6, তাহলে কি -6 আর প্লাসে +6, তাহলে কি প্লাসে মানে বিপরীত চিহ্ন হয়ে গেছে, তাহলে বিপরীত চিহ্ন হলে কাটাকুটি হয়ে যায়, এটা মনে মনে কি 0 হয়, তাহলে দুটি বিপরীত সংখ্যার যোগফল কি, দুটি বিপরীত সংখ্যার যোগফল অ্যান্সার হয় 0। একই রকমভাবে বিপরীত চিহ্ন দেখো +5 আর প্লাসে -5, তাহলে কত হবে 0 হবে। এটাও একই রকমভাবে -7 প্লাসে +7, তাহলে কি এটাও 0 হবে, তাহলে এটাও একই রকমভাবে 0 হবে, আর এটাও একই রকমভাবে 0 হবে। তাহলে আমাদেরকে কি বললাম যে সূত্র মুখস্থ হবে প্লাসে প্লাস, প্লাসে প্লাস, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, মানে একই সংখ্যা থাকলে একই চিহ্ন থাকলে প্লাস, বিপরীত চিহ্ন থাকলে মাইনাস হবে, এটুকু আমাদের কন্ডিশনটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এখানে গুণ চিহ্ন করে অ্যান্সারগুলো পরপর আসছে। এবার বলছি এবার আমি 0 ঘর থেকে 4 ঘর ডান দিকে গেলাম, এই যে 0 ঘর থেকে 4 ঘর ডান দিকে গেলাম, আবার সেখান থেকে 3 ঘর ডান দিকে গেলাম, আবার এখান থেকে 3 ঘর ডান দিকে গেছে, অর্থাৎ প্লাস মানে কি 7 ঘর টোটাল গেছে, সেখান থেকে বলছে আমি পৌঁছলাম কি +7 ঘরে। একই রকম একবার দেখো প্লাস 4 গেছে, একবার +4, তাই কি +4 আর প্লাসে +3, তাই কি দুটো আগে প্লাস আছে, তার যোগ করলে কত 4 3 7, মানে +7। নেক্সট দেখো 167 পৃষ্ঠায় কি বলছে, সংখ্যা রেখায় নিজে হিসেব করি। একই রকমভাবে সংখ্যা রেখা করতে বলছি, কিন্তু আমরা সংখ্যা রেখা করতে গিয়ে অনেক সংখ্যা আমাদের অনেক সময় গণিতে হবে, তাহলে আমরা মানে কেন ওটা করবো, আমরা শর্টকাট নিয়ম করব। তাহলে এখানে কি আছে +3 আর +5, তাহলে এখানে দেখো অঙ্কটা কি আছে, একের দাগে +3 এটা রয়েছে প্লাস আর +5, তাহলে কি হবে এখানে +3 প্লাসে +5, তাহলে কি দুটো আগে প্লাস, তাহলে প্লাস যোগ করলে 5 6 7 8, তাহলে অ্যান্সার হচ্ছে 8। তাহলে আমি সুন্দর করে এখানে 8 বসিয়ে দেবো। এটাও একই রকমভাবে অঙ্ক হবে, তাহলে এটাকে প্লাস আছে, আবার প্লাসে তাহলে +2 +7, তাহলে 7 আর 2 যোগ করলে 7 8 9 হবে। এটা একই রকমভাবে 8 আর 1 যোগ করলে 9 হয়, 3 আর 2 যোগ করলে 3 4 5 হবে, এখানে 6 আর 4 যোগ করলে 10 হবে, 6 আর 5 যোগ করলে 6 7 8 9 10 11, তাহলে 11 হবে। যেহেতু প্রত্যেকটা আগে প্লাস রয়েছে তাই কিন্তু আমি চটচট করে কিন্তু যোগগুলো করে দিলাম। নেক্সট দেখো বলছে আমি যদি দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করি, অর্থাৎ সংখ্যা রেখা 0 থেকে 0 বাম দিকে দুবার যাই, তবে কি পাই দেখো। তাহলে এবার এখানে আমরা কি শিখলাম, দুবার প্লাসের দিকে গেছি, এবার দেখবো যে দুবার মাইনাসের দিকে যাবো কি হয়। তাহলে এখানে কি আছে -3 আর মাঝখানে প্লাস, দেখো এই অঙ্কটা দেখো -3 মাঝখানে প্লাস দিয়েছে, তারপর কি দিয়েছে -3 মাঝখানে প্লাস আর -4, তাহলে -4, তাহলে এটা কী করবো আমি -3 প্লাসে মাইনাসে কী শিখলাম -4। তাহলে এখানে দেখো আমাদেরকে কী করতে হবে, এই যে যদি এইরকম থাকে তাহলে আমাদের চিহ্নগুলো গুণ করতে হবে, তাহলে মাইনাসে কী হয় প্লাস ভাববো যোগ করব, কিন্তু যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন হবে সেই যে চিহ্ন আছে সেই চিহ্ন কিন্তু আমাদের বসবে। মাইনাসে প্লাস তার যোগ করবো, 4 আর 3 যোগ করলে 7 বসলাম, কিন্তু কোনটা বলো 4 বলে, 4 আগে কী চিহ্ন আছে মাইনাস আছে, তাই আমি এখানে মাইনাস বলবো, তাহলে অ্যান্সার হবে -7। বুঝতে পেরেছ? তাহলে এই দেখো এখানে -7 আছে, তাহলে কি দেখো -3 থেকে আরও -4 ঘরে গেলাম, তাহলে বাম দিকে 4টি ঘরে গেলাম, মানে কি -7 গিয়ে দাঁড়ালাম। এটাও এখানে প্রত্যেকটা কন্ডিশন একই রকমভাবে রয়েছে। দেখো -2 প্লাসে -6, তাহলে এখানে দেখো কি আছে -2 প্লাস -6, তাহলে কি হবে -2 প্লাসে -6, তাহলে কি মাইনাসে প্লাস যোগ করব, 6 আর 2 যোগ করলে কত 6 7 8, যেটা বলো তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বলতে, মানে কি -8। তাহলে এটা প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে হবে, তাহলে এটা হবে -8। তাহলে এটা কী হবে এখানে দেখো -5 মাইনাস রয়েছে, তাহলে কি দেখো এটা দেখো -5, তাহলে -5 ব্র্যাকেটে প্লাস -5, তাই কী হবে -5 প্লাসে -5, দেখো তো -10। বুঝতে পেরেছ? তাহলে এটা কী হবে -10। তারপরেরটাও -4 আর -1, তাহলে -4 ব্র্যাকেটে প্লাস -1,
তাহলে কি -4 প্লাস এ মাইনাসে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 যোগ করলে 5, তাহলে প্লাস হয়েছে বলে যোগ করেছি, যেটা বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বললাম, মানে কি -5। তাহলে এটাও কি হবে, তাহলে এটা -7 প্লাস, এটাও একই রকম হবে, তাহলে কি -7 মাঝখানে প্লাস -3, তাহলে কি হবে -7 প্লাস এ মাইনাসে -3। কেন যোগ করছি, কারণ হচ্ছে গুণ করছি, কারণ ব্র্যাকেটটা তোলার জন্য, ঠিক আছে। তাহলে কি -7 8 9 10, তাহলে -10 হয়ে গেল, তাহলে এটা হবে কি, এটা হবে তোমার -10। তারপরটাও -11 -3 একই রকম হবে, তাহলে -11 মাঝখানে প্লাস -3, তাহলে কি হবে -11 প্লাস এ মাইনাসে -3, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ হবে, যোগ করবো, কিন্তু যে চিহ্ন, যে সংখ্যাটা বলো তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বলবো, তাহলে 11 12 13 14, তাহলে -14। এটাকে যে -2 -7, তাহলে এটাও দেখো একই রকম হবে, -2 মাঝখানে প্লাস -7, তাহলে -2 প্লাস এ মাইনাসে -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 2 করে 7 8 9 9, আর যে সংখ্যাটা বড় 7 বড় তার আগে মাইনাসে, তাই তাহলে অ্যান্সার হবে কি -9। তাহলে বলছে দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময় যে সংখ্যা দুটি পরম মান যোগ করে যোগফলে আগে ঋণাত্মক চিহ্ন বসে যায়, যেটা কিন্তু বসলাম সেটাই, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে দেখো এই অঙ্কটা বলছে যে দেখো সংখ্যা রেখায় যে রেখেছে, প্রথমে কি 0 থেকে প্লাস পরে গিয়েছে, প্লাস পরের দিকে 0 থেকে প্রথমে 9 এ গিয়েছে, 9 থেকে দেখো -5 এ রিভার্স এসেছে, ঠিক আছে। তাহলে 9 থেকে এসেছে, তাহলে টোটাল মাঝখানে তাহলে গ্যাপ কত হলো, মাঝখানে গ্যাপ হলো +4। তাহলে কী করে হলো দেখাচ্ছি, দেখো আমি তোমাদেরকে, তাহলে কি আছে +9 মাঝখানে গিয়েছে প্লাস -5, তাহলে কি +9 প্লাস এ মাইনাসে -5, তাহলে কি দেখো কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলাম, তাহলে কি মাইনাস হচ্ছে, তাহলে বিয়োগ করবো, 9 থেকে 5 কত 5 6 7 8 9 4, কোনটা বড় 9 বড়, 9 কে কিছু না যে প্লাস, তাহলে প্লাস, তাহলে অ্যান্সার হবে কি +4। দেখো এখানে কিন্তু সেম সেই অঙ্কটাই বের করেছে, তাহলে বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে এতটা বন্ধু ভালো করে আজকে বোঝো, পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।